কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সে দিন দিন টাকার পরিমাণ বেড়েই চলছে। সবশেষ গত শনিবার খোলা হয় দান বক্সগুলো। এদিন সকাল 7:30টা থেকে বিকাল 5:30টা পর্যন্ত 10 ঘন্টা ব্যাপী প্রায় 350 জন টাকা গণনার কাজ করেন। 11টি সিন্ধুকে পাওয়া গেছে 8,21,34,304 টাকা। এটি মসজিদের এযাবৎকালে সর্বোচ্চ টাকা পাওয়ার রেকর্ড। পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে। কথিত আছে, খাস নিয়তে এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, 1979 সাল থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে পাগলা মসজিদের কার্যক্রম চলে আসছে। সেই থেকে পদাধিকার বলে কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকেরা পাগলা মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। প্রশ্ন, কোথায় যায় পাগলা মসজিদের সিন্দুকের কারিকারি টাকা? জবাবে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়ে থাকে। একই তথ্য জানালেন মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভুইয়া। বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পাগলা মসজিদের আর্থিক লেনদেন হয়ে থাকে। এই মসজিদের টাকা দুটি ব্যাংকে আছে। মসজিদের আয় দিয়ে এই কমপ্লেক্সে অবস্থিত নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার 130 এতিম ও দুস্থ শিক্ষার্থীর বিনামূল্যে পড়াশোনা ও ভরণ পোষণ করা হচ্ছে। এছাড়া এখানে দায়িত্বরত কর্মীদের বেতনও মসজিদের আয় থেকে দেওয়া হয়। মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দানের অর্থ দিয়ে মসজিদের 5 একর জায়গায় একটি দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে। এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। মূল মসজিদটি 6 তলা বিশিষ্ট হবে। প্রতি তলায় একসঙ্গে 5,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি আরো 5,000 নারী মুসল্লির জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে 40,000 লোক যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা থাকবে। এছাড়া থাকবে একাডেমিক ভবন ও অতিথিশালা। অতিথিশালায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থানের ব্যবস্থা থাকবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।